জন্য প্রশংসিত সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা ও ব্যারিস্টার রকুনুদ্দিন মাহমুদ। অনুসন্ধান কমিটির পঞ্চম সভায় 2 ঘন্টারও কম সময়ের আলোচনায় উঠে এসেছে দেশের গণতন্ত্র নির্বাচনী ব্যবস্থায় স্থায়ী সমাধানের রূপরেখা। নির্বাচন কমিশনকে যদি আমরা কার্যকর করে তুলতে চাই, এফেক্টিভ যদি করে তুলতে চাই, নির্বাচন কমিশনকে যদি আমরা স্বাধীনভাবে দেখতে চাই, তাহলে আমাদের দরকার অত্যন্ত যোগ্য, দলনিরপেক্ষ, প্রজ্ঞাবান, বিবেকবান নির্বাচন কমিশনার। 91, 96 আর 2008-এর যে নির্বাচনকে গ্রহণযোগ্য বলা হয়, তাতে কমিশনের মাথার উপর ছিল অরাজনৈতিক সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্ষমতায় মহাজোট সরকার। নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি মনে করেন বিশিষ্টজনেরা? রাজনৈতিক সরকার ইলেকশন কমিশনে ইন্টারফেয়ার করবেন না। যেভাবে ওনারা ইলেকশন কমিশন গঠন করছেন, আমার পূর্ণ আস্থা আছে যে সরকার এখানে ইন্টারফেয়ার করবে না। আমার পূর্ণ আস্থা আছে এই সার্চ কমিটি যেই দুটো নাম দেবেন, সেই নামের মধ্যেই সরকার সিলেকশনটা সীমিত রাখবে এবং ওনাদের সিলেকশনটা একটা যোগ্য ব্যক্তি হবে। যেহেতু আমাদের দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনেক অংশেই নির্ভর করবে আগামীতে সুষ্ঠু এবং সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে, তো সেখানে আমি বলেছি যে ওনাদের রেকমেন্ডেশনের সঙ্গে সঙ্গে ওনাদের একটা ভিশন থাকা উচিত। আরো বললেন, সবকিছু এমন ছকে চলবে ভেবে নিলেও ইস্পাত চরিত্রের একজন ব্যক্তির দায়িত্ব নেয়ার মধ্যেই সফল নির্বাচনের ম্যাজিক। আর তার প্রথম ধাপ হতে পারে কমিটির প্রস্তাবিত নাম থেকে প্রতিনিধি নির্বাচন। অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যার সামান্যতম বিরোধ আছে তাকে করা যাবে না, এটা আমরা জোর দিয়ে বলেছি। বৃহস্পতিবার বিকাল 4টায় কমিটি নাম যাচাই বাছাই, তথ্য জোগাড় ও সলা পরামর্শের মাধ্যমে নিজেদের কাজ গুছিয়ে আনতে বৈঠক করবে। প্রয়োজন মনে হলে তারা নতুন কারোর সাথে বৈঠকেও বসতে পারেন। সব মিলিয়ে রাষ্ট্রপতির বেঁধে দেওয়ার সময় আগামী 8 ফেব্রুয়ারির মধ্যেই নিজেদের নামের তালিকা জমা দিবে বিচারপতি সৈয়দ মাহমুদুল হাসানের সার্চ কমিটি। জমা দেওয়ার সাথে সাথে সেই নাম প্রকাশ করে দিতে মন্ত্রিপরিষদের সচিবের প্রতি পরামর্শ দিয়েছেন 4 বিশিষ্টজন। ফারজানা রূপা, 71, ঢাকা।